হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অ্যালডিএসিক পি ট্যাবলেট। এই ট্যাবলেটের কাজ কি, এটিকে কেন ডাক্তারবাবুরা ব্যবহার করে, এই অ্যালডিএসিক পি ট্যাবলেট নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই চলুন আমরা আজকে নতুন কিছু শিখব। প্রথমে জানবো যে এর মধ্যে কি কি সাল্ট আছে। এর মধ্যে সাল্ট আছে অ্যাসিক্লোফেনেক, প্যারাসিটামল। অ্যাসিক্লোফেনেক হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি গ্রুপের বা ক্লাসের মেডিসিন। এর মধ্যে দ্বিতীয় সাল্ট রয়েছে প্যারাসিটামল। অ্যাসিক্লোফেনেকের কাজ হচ্ছে যে শরীরের মধ্যে যদি ব্যথা থাকে বা হয়তো সুজন হয়ে যায় তবে সেটিকে কম করায় বা ভালো করে আনে। বা প্যারাসিটামলের কাজ হচ্ছে যে জ্বরকে নিয়ন্ত্রণে আনে বা হালকা ব্যথা থাকলে সেটিকে নিয়ন্ত্রণে আনে। তো চলুন আমরা জানি যে এটির সঠিক ব্যবহার কি রয়েছে এই ট্যাবলেটটি, এটিকে কি কি ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো প্রথমে জানবো যে এই ট্যাবলেটটিতে যে অ্যাসিক্লোফেনেক রয়েছে সেটি কি কাজ করে। সেটি কাজ করে যে হয়তো শরীরের মধ্যে ব্যথা আছে, যে হয়তো কোমরে ব্যথা হয়ে গেছে বা ঘাড়ে ব্যথা হয়ে গেছে বা গিরোয় গিরোয় ব্যথা হয়ে গেছে বা শরীরের মধ্যে হয়তো যে কোনো জায়গায় হয়তো আঘাত লেগে গেছে বা হয়তো ফোড়া হয়েছে বা ফুঁসি হয়েছে এবং ব্যথা করছে, সেই সময় খুব ভালো কাজ করে থাকে এই অ্যাসিক্লোফেনেক প্যারাসিটামল ট্যাবলেটটি বা এই অ্যালডিএসিক পি ট্যাবলেটটি। যদি সেই পেশেন্ট খায় তবে খুব ভালো কাজ করে থাকে। বা অনেক সময় কি হয় যে কান ব্যথা করে, হয়তো কানের ভিতরে ঘা হয়ে যায়, ফুঁসড়ি হয়ে যায়, সেই সময় হয়তো ব্যথা করে, সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটটি। আর কি কি কাজ করে, এর মধ্যে যেহেতু প্যারাসিটামল রয়েছে সেই কারণে যদি কোনো পেশেন্টের জ্বর হয়, হয়তো ব্যথার সাথে জ্বর রয়েছে বা শুধু জ্বর রয়েছে, তবে এই প্যারাসিটামল যে সালটি রয়েছে এটিতে সেই জ্বরটিকে নিয়ন্ত্রণে আনে বা জ্বরকে কমাতে সাহায্য করে। এর কাজ হচ্ছে জ্বর এবং ব্যথার ক্ষেত্রে ব্যবহার হয়। বা অনেক মহিলার কি হয় যে মেন্সের কারণে হয়তো ব্যথা করে পেটের মধ্যে, তখনও খুব ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটটি যদি সেই মহিলা খায় তবে। এটিকে নির্ধারিত ব্যথার ক্ষেত্রেই ব্যবহার হয়, এটি মনে রাখবেন। এবং এই ট্যাবলেটটিকে আমরা কিভাবে নিব বা সঠিক ডোজ কিভাবে নিব, চলুন জেনে নেওয়া যাক। এই ট্যাবলেটটিকে আমরা নিব যে হয়তো আপনার পেশেন্টের বয়স হয়তো 20 বছর বা 15 বছর, তবে সকালে একটি এবং রাত্রে একটি কিছু খাওয়ার পরে আপনার পেশেন্টকে সেবন করাতে হবে। আর যদি আপনার পেশেন্টের বয়স হয়তো 8 বা 9 বছর হয় তবে বা 7 বছর হয় তবে হাফ করে সকালে এবং রাত্রে কিছু খাওয়ার পরে খাওয়াতে হবে। এই অ্যালডিএসিক পি ট্যাবলেটটির কি কোনো সাইড এফেক্ট রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। এর মধ্যে যে সাইড এফেক্ট রয়েছে সেটি হচ্ছে যদি আপনি এই প্যারাসিটামল ট্যাবলেটটিকে প্রয়োজনের চেয়ে বেশি মাত্রায় ব্যবহার করেন বা প্রতিদিনের চেয়ে বেশি মাত্রায় ব্যবহার করেন তবে আপনার লিভারের গুরুতর ক্ষতি হতে পারে বা অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যেমন মুখ এবং গলা ফুলে যেতে পারে বা চুলকানি বা ফুসকুড়ির সমস্যা হতে পারে। এগুলি সমস্যা হয়ে থাকে এই ট্যাবলেটটি যদি আপনি বেশি ব্যবহার করেন তবে। আর এই অ্যালডিজিসিক পি ট্যাবলেটটিকে আপনারা যখনই নেবেন বা যখনই সেবন করতে চাইবেন তখনই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সেবন করবেন, আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না। আমি ভিডিও বানালাম আর আপনি এই ভিডিও দেখে হয়তো নিজে কিনতে গেলেন, এরকম মোটেও করবেন না। আপনার ডাক্তারকে খুলে বলুন, আপনার ডাক্তার যেভাবে সাজেশন দিবে সেইভাবে আপনি ব্যবহার করুন। আর এই ট্যাবলেটটিকে বাচ্চাদের থেকে দূরে রাখবেন, মনে রাখবেন বাচ্চাদের হাতে এই ট্যাবলেটটিকে দিবেন না। আর এই ট্যাবলেটটি যে রয়েছে এই ট্যাবলেটটির প্রাইস কত রয়েছে আপনাদের মনে হয়তো সওয়াল হতে পারে। এর প্রাইস রয়েছে 120 টাকা। এখন আপনার ডাক্তারবাবু কত টাকা নেবে আপনার ডাক্তারবাবুর উপরে ডিপেন্ড করবে। এর বর্তমান এমআরপি 120 টাকা। এটি সময়ের উপরে ডিপেন্ড করে কিন্তু বাড়তেও পারে। আর এই ট্যাবলেটটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানি, এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে। তাই আশা করি এই ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকার পেয়ে থাকেন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন, যাতে যে কোনো মেডিসিন রিলেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও পৌঁছে যায়। তাই আজকের ভিডিও এখান থেকে, দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।